Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিওয়ালিহা। সকল শ্রোতাবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হচ্ছে যাকাতের মাসলা মাসাইলের। যাকাত কাদেরকে দেওয়া হবে? এক নম্বর হচ্ছে ফকিরকে যাকাত দেওয়া যাবে, মিসকিনকে ইসলামী শাসনের পক্ষ থেকে মুসলমানদের কাছ থেকে যাকাত উসুলের জন্য যাদেরকে চাকরিতে নিয়োগ করা হয়েছে তাদেরকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর এমন দাস দাসী যে তার মনিবের কাছ থেকে নির্দিষ্ট একটা মোকাতাবা হিসেবে একটা অর্থ নির্ধারণ করেছে আর সেই মুক্তিপণ হিসেবে সেই টাকাটার জন্য সে যদি যাকাত পেতে চায় তাকেও দেওয়া যাবে। 5 নম্বর হচ্ছে এমন ঋণগ্রস্ত ব্যক্তি যার কাছে ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ অর্থ নাই। আর 6 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধরত মুজাহিদ, তাকে দেওয়া যাবে। আর 7 নম্বর হচ্ছে সফরে কোনো কারণে নিঃস্ব হয়ে যাওয়া মুসাফির, যদিও সে নিজ এলাকায় সম্পদশালী হোক না কেন। আর তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীজির যুগে যাকাতের আরো একটি খাত ছিল যাকে কোরআনে ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম বলা হয়ে উল্লেখ করা হয়েছে। তা হলো কোনো অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করা কিংবা কোনো নও-মুসলিমকে ইসলামের উপর সুদৃঢ় করার উদ্দেশ্যে আকর্ষিত করা, যাকাতের অর্থ দেওয়া, তবে পরবর্তীতে তা রহিত হয়ে যায়। অতএব এখন এই উদ্দেশ্যে কোনো অমুসলিম ও নও-মুসলিমকে যাকাত দেওয়া যাবে না। সে বিত্তশীল হলে, কোনো নও-মুসলিম যাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে দেওয়া যাবে, গরিব মানুষ হলে তাকে দেওয়া যাবে। ওয়াসাকাতা আনিল মুআল্লাফাতি কুলুবুহুম লিসুকুতিহিম ওয়া ফি শামি এই ফি খিলাফাতি সিদ্দিক লিমা মানাহুম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাআকাদা আলাইহি ইজমাউস সাহাবা। একসাথে কত পরিমাণ যাকাত দেওয়া যাবে? একসাথে একটা ফকিরকে এই পরিমাণ অর্থ দেওয়া ভালো বা মোস্তাহাব, যা পেলে ওই দিন তাকে আর কারো কাছে হাত পাততে হবে না, একদিন চলবার মতো তাকে বা তার পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। এই পরিমাণ অর্থ দেওয়াটা হচ্ছে ভালো। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবনুহুম ফি হাদাল ইয়াউম। তো সেখানে এক দিনের কথা উল্লেখ করেছেন নবীজি, ঈদের দিন সে যেন আর কাউরির কাছে তোমার যাকাতটা বা সাদকায়ে ফিতরটা আদায় করে দেওয়ার পর আর কাউরির কাছে দ্বারস্থ হয়ে হাত পাততে বাধ্য না হয়। ওয়ানাদুবা আল আগনিয়াউ আনিস সালাল ফি যালিকাল ইয়াউম। বুঝে এসেছে? তো সেই জন্য একসাথে কাউকে নিসাবের পরিমাণ অর্থ দেওয়া এটা বিষয়ে এক যদি যাকে দেওয়া হবে এতটা পরিমাণ অর্থ, যেটা 52.5 ভরি সোনা রূপোর অধিক অর্থে হয় বা সমপরিমাণ অর্থে হয়, এতটা পরিমাণ অর্থ যেটা কাউকে আমি দিচ্ছি যার দ্বারা সে নিজেই যাকাতের মালিক হয়ে যাবে, তো এই বিষয়ে যদি তার বাজারে দেনা থাকে, সে দেনা পরিশোধের অর্থ সম্পদ কিছুই তার কাছে না থাকে, সেহেতু তো দেয়া যাবে। তো বিশেষভাবে কিছু কিছু সম্পদশালী এই মসলা থেকে অসৎ সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাদের উপর যখন ব্যবসায়িক ঋণ কিংবা রাষ্ট্রীয় ঋণ বেড়ে যায় তখন তারা অন্যদের কাছ থেকে নিজের ঋণের পরিশোধ করার জন্য মোটা অঙ্কের যাকাতের অর্থ গ্রহণ করে, যা একদমই ঠিক নয়। এসব লোকেদের উচিত প্রথমে নিজের সম্পদ, জমি, গাড়ি, বাড়ি ইত্যাদি বিক্রি করে ঋণ শোধ করার চেষ্টা করা। এতে যদি না হয় তাহলে যাকাতের অর্থ গ্রহণ করতে তখন সেই প্রেক্ষিক কোনো অসুবিধা থাকবে না। শুরুতে যাকাতের জন্য হাত পাতা হলে যারা যাকাতের প্রকৃত হকদার, সত্যিকারের ফকির মিসকিন, তারা যাকাত থেকে বঞ্চিত হয়ে যাবে। তো সেই জন্যে দেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজনরা বেশি হকদার। পিতা পুত্র, স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া অন্য যে কোনো সম্পর্কের নিকট আত্মীয়রা যাকাত পাওয়ার বেশি হকদার। তাদের যাকাত দিলে দ্বিগুণ সওয়াব হবে। পিতা পুত্র বলতে নিজের ঊর্ধ্বের কোনো মানুষকে দেওয়া যাবে না, যার নসল থেকে আমি পয়দা হয়েছি। আর পুত্র বলতে আমার নিচের নসল, যারা আমার থেকে, ছেলে বা মেয়েরা আমার থেকে পয়দা হয়েছে, তাদেরকে দেওয়া যাবে না। একটি যাকাত মানে দ্বিগুণ সওয়াবের নিকট আত্মীয় বা নিকট আত্মীয় স্বজনকে দিলে ডবল সওয়াব পাওয়া যাবে। অপরটি
এক তো জাকাত আদায়ের সওয়াব পাবে সে, আর একটা সওয়াব পাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার। নিকট আত্মীয়দের মধ্যে বাপ মা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে নাতি নাতনি, হ্যাঁ, এবং স্বামী স্ত্রী ছাড়া অন্য যে কোনো যে রকমই সম্পর্কে সে আত্মীয় হোক না কেন, ভাই বোন চাচা ফুপু মামা ভাইজি ভাগ্নি ভাগ্নে সবাইকে জাকাত দেওয়া যাবে, বরং তারা অভাবগ্রস্ত হলে তাদের দেওয়াটা বেশি উত্তম। سلمان بن عامر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن صدقة على المسكين صدقة وإن على ذي الرحم إثنتان صدقة وصلة। তো এই হাদিস দ্বারা বুঝে আসছে সিলা রাহমির একটা স্বভাব পাবে আর একটা জাকাত আদায়গির স্বভাব পাবে, নিজের আত্মীয় স্বজনকে দিলে ডবল স্বভাব পাবে। অভাবগ্রস্ত ভাই বোনকে জাকাত দেওয়া, ক্বালু আল আফদালু সরফু সাদাকাতি ইলা ইখওয়াতিহি যুকুরান আও ইনাসা, ভাই বোন অভাবগ্রস্ত যদি হয় তাদের জাকাত দেওয়া শুধু জায়েজই নয় বরং ডবল স্বভাব। প্রথমত জাকাতের স্বভাব পাবে, দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করারও স্বভাব সে লাভ হবে তার দ্বারা। হ্যাঁ, তো এরকম ভাবে সৎ মা আছে, পুত্রবধূ আছে, জামাই আছে, তাদেরকে জাকাত দেওয়ার বিষয়ে ওয়াজুজু দাফউহা লিজাওজিহি, হ্যাঁ, লিজাওজাতি আবিহি ওয়া ইবনিহি ওয়া যাওজি ইবনাতিহি, তাহলে সৎ মা পুত্রবধূ জামাই এদেরকে জাকাত গ্রহণের উপযুক্ত হলে তাদেরকে জাকাত দিতে কোনো অসুবিধা নাই। তো সেই জন্য ওয়াজুজু দাফউহা লিজাওজাতি আবিহি ওয়া ইবনিহি ওয়া যাওজি ইবনাতিহি, সৎ মা পুত্রবধূ জামাই এদেরকেও জাকাত দিতে কোনো অসুবিধা নাই। আর চাকর চাকরানিকে জাকাত দেওয়ার বিষয়ে, বাড়ির চাকর চাকরানি তাদের বেতনের অতিরিক্ত বকশিস দিতে, জাকাতের বেতনের অতিরিক্ত জাকাত হিসেবে বকশিস হিসেবে দেওয়া, এটাও কোনো অসুবিধা নেই। কাদা এলাকা ইয়াজুজু মা তাফউহু ইলাল খাদাম মিনার রিজাল ওয়ান নিসা ফিল আ'য়াদ ওয়া গায়রিহা বিনিয়াতি যাকাত কাযা ফি মি'রাজ দিরায়া। তো ফতোয়া আলমগীরের মধ্যে জিলদে আউয়ালে 190 নম্বর পৃষ্ঠার মধ্যে এসে চাকর চাকরানিকে জাকাত দিতে কোনো অসুবিধার কারণ নাই। আর ঈদের বকশিস বলে যদি কাউকে জাকাত দেওয়া হয়, মুস্তাফাদ দাফা যাকাতে ইলা সিবিয়ান আকারিবিহি বিরাসমি ঈদ আও মুবাশশিরা ও মেহদি আল বাকুরা জাযা, জাকাত গ্রহণ করতে পারবে এমন ব্যক্তিদের ঈদের বকশিস বলে জাকাতের অর্থ প্রদান করায় কোনো অসুবিধা নেই। তাদের জাকাত বলে দিতে গেলে তার মাথাটা নিচু হয়ে যাবে, মুখটা শুকিয়ে যাবে, হ্যাঁ, তার বুকটা কেঁপে উঠবে, চমকে যাবে। কোনোদিন জীবনে জাকাত নিয়ে অভ্যাস নেই ইচ্ছাকৃত ভাবে, এখন তাকে জাকাত দিতে যাওয়া মানে সে তার মনকে একেবারে কলজের পানি শুকিয়ে যাবে। তার থেকে বরঞ্চ ঈদের বকশিস হিসেবে এইরকম বলে দিয়াতেও কোনো অসুবিধা নাই। হাদিয়া বা ধার দেওয়ার কথা বলে জাকাত দেওয়া, কাউকে আমি ধার দিচ্ছি এই বলে জাকাত দেওয়া যায়। হ্যাঁ, তাকে যে জাকাতের কথাই বলতে হবে এমনও কোনো মানে নেই। তাকে জাকাতের কথা বললে স্যার প্রেস্টিজ ইস্যু হতে পারে। হ্যাঁ, তো লা ইশতারিতু ইলমুল ফাকির আন্নাহা যাকাতু আলাল আসাহি হাত্তা লাউ আতাহু শাইয়ান ওয়া সাম্মাহু হিবা আও কারদা ওয়া নামা ফিহি যাকাত সাহহাত। তো মারাকিল ফালা 390 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়া হিন্দিয়া অর্থাৎ জিলদে আউয়ালে 171 নম্বর পৃষ্ঠায়, মাজমাউল আনহুরের মধ্যে 196 নম্বর জিলদে আউয়ালের মধ্যে এসেছে, বাহরুর রায়কের মধ্যে এসেছে জিলদে সানি 370, তিবিয়ানুল হাকায়েকে জিলদে সানি 32 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে লা ইয়াশতারিতু ইলমুল ফাকির ইন্নাহা যাকাত আলাল আসাহি হাত্তা লাউ আতাহু শাইয়া ওয়া সাম্মাহু হিবা আও কারদা আও নামা বিহি যাকাত সাহহাত। হ্যাঁ, তার মনোবেদনার কারণকে এড়ানোর জন্য যেতে পারে, বাবু এই তোমার অসুবিধা চলছে তো কি হয়েছে, এই টাকাটা নাও না, পরে তোমার সময় মতো তুমি পরিশোধ করবে বলেই দায়ন হিসেবে সে যদি দিয়ে দেয় আদায় হয়ে যাবে। ওয়াশারতু সিহাতি আদাইহা নিয়াতু মুকারানা লাহু এই لأداء وفي الشام قوله النية إشارة إلى أنه لا اعتبار للتسمية فلو سماها هبة أو قرضا تجزيه في الأصح। তো সেই জন্য এইভাবে বলে দিলেও কোনো যায় আসে না, জাকাত আদায় হয়ে যাবে। অপ্রাপ্তবয়স্ক, হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক সমজদার বাচ্চা ছেলেকে জাকাত দেওয়া, যার এখনো সে প্রাপ্তবয়স্ক হয়নি, তো গরিব অপ্রাপ্তবয়স্ক সমজদার
মানে মোরাহাকা যে সমস্ত শিশুকে বলা হয় সেই সমস্ত ছেলে মেয়েদেরকে জাকাত দেওয়া যায়, নগদ অর্থ কিংবা কাপড় চোপড় যাই হোক না কেন ওদেরকে দেওয়া যাবে, অসুবিধা নেই। ওয়াকাযা লাউ কানা সাবী ইয়াকিলুল কবদ বিআন কানা লা ইয়ারমি বিহি ওয়া লা ইয়াখদা আনহু কামা লাউ কাসাহু বিশারতিন আও ইয়াকিলুল কবজ। এরকম ভাবে ধনাঢ্য স্বামী অভাবী স্ত্রীকে জাকাত দেওয়া সম্পর্কে ওয়ায়াজুজ দাফু লিজাওজাতিহি গানিল ফাকিরা, কোনো নারীর স্বামী যদি খুব ধনী হয়, কোনো মেয়ে ছেলে তার স্বামী যদি খুব ধনী হয় কিন্তু সে তার স্ত্রী খুব গরিব, এমন নারীকে যদি প্রয়োজন হয় তাও দেওয়া যাবে জাকাত হিসেবে। বুঝেছে, ধনাঢ্য স্বামীর অভাবী স্ত্রীকে জাকাত দেওয়া চলে। ওয়ায়াজুজু দাফু লিজাওজাতি গানিল ফাকিরা। হ্যাঁ, তাহতাবি 393, তাহতাবি আলামা রাকিল ফালাত 393 নম্বর এবং ফাতাহ হিন্দিয়ার মধ্যে যদি বলে 189 নম্বর সাফার মধ্যে দেখে নিয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবে তার সাথে সাথে জাকাতের বিষয়ে কারো বিয়েতে জাকাতের অর্থ ব্যয় করার বিষয়ে তো জানার দরকার। অনেক তো হ্যাঁ, মেয়ের বিয়ে, এর বিয়ে, অমুকের বিয়ে বলে জাকাত নিতে আসে। লা ইয়াহিল্লু আন ইয়াসআলা শাইয়্যান মিন মান লাহু কুওয়াতু ইয়াউমিহি বিল ফাইলি আও বিল কুওয়াতি কাসহিহ আল মুকতাসিবি ওয়া ইয়াসিমু মুতিহি ইন আলিমা বিহালাতিহি লিআনাতিহি আলাল মুহরিম। বুঝেছে? তো সেই জন্য সম্পদশীল যে কোনো উদ্দেশ্যে জাকাতের অর্থ দেওয়া যায়। সম্পদহীনকে যে কাউকেই হোক, সে যদি সম্পদ তার কাছে কিচ্ছু না থাকে তাহলে যে কোনো উদ্দেশ্যেই তাকে, বিয়ের উদ্দেশ্যে হোক যে কোনো উদ্দেশ্যেই হোক, তাকে জাকাত দেওয়া যাবে। তবে আজকাল এই ধরনের লোকেদের মেয়ের বিয়ের নামে রীতিমতো যেসব জাকাত কালেকশনের করতে দেখা যায় তাতে বেশ কিছু আপত্তি আছে। এসব লোকেদের দেখা যায় তারা 2-3 জনের কাছ থেকেই নেশাব পরিমাণ গাদা টাকা সংগ্রহ করে ফেলে, তারপরও আবার অর্থ জমা করতেই থাকে। তাই মনে রাখা উচিত নেশাব পরিমাণ অর্থ কারো হাতে এসে যাওয়ার পর অতিরিক্ত অর্থ গ্রহণ করা তার জন্যে, যে লেনেওয়ালা তার জন্য জায়েজ হবে না। যারা জাকাত দেবে তাদের জন্য এসব জানার পরেও যে ওর কাছে যা লোকের কাছে ভিক্ষা করে করে যা টাকা জোগাড় করে ফেলেছে ওর উপরই জাকাত ওয়াজিব হয়ে গেছে এখন। তো এরকম ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নয়। একান্ত যদি দিতেই হয় তাহলে জাকাতের অর্থ দিবে না, বরং নিজের থেকে এমনি সাধারণ দান হিসেবে দেবে, সাধারণ সদকা হিসেবে দেবে, সেটা আলাদা কথা। জাকাতের ব্যাপারে সতর্কতার দাবি এটাই। তো এরকম ভাবে ফকির মনে করে কাউকে জাকাত যদি দিয়ে ফেলে বিত্তশীল মানুষকে, এরকম তো দাফু بتحري لمن يظنه مصرفا وإن بأن غناه أو كونه ذميا أو أنه أبوه أو ابنه أو امرأته أو هاشمي لا يعيد। তো কেউ একজনকে ফকির মনে করে, নিঃস্ব মনে করে জাকাত দিয়ে দিল। উদাহরণত সেই লোকটা ফকিরদের লাইনে দাঁড়িয়েছিল কিংবা ফকিরের মতো বেশভূষা, ছিঁড়া করে জামা ইত্যাদি করে এমন ভাবে এসেছিল, পরে জানতে পারা গেল যে সে আসলে ফকির নয়, তবুও তার জাকাত আদায় হয়ে যাবে, কারণ সে লেনেওয়ালা ফকিরদের সঙ্গে এসে লাইনে নিজেকে নিঃস্ব হওয়াটা বিকাশ করে সেইভাবে সওয়াল করেছিল, ভিক্ষা চেয়েছিল, সেই জন্য তাকে দিলে জাকাত আদায় হয়ে যাবে। আর জাকাতের অর্থ দিয়ে কিতাব, বই ইত্যাদি দেওয়া, ওয়াজাযা দাফউল কিমাতি ফি যাকাত ওয়া উশুর। জাকাতের টাকা পয়সা দিয়ে ছাত্রদের মাঝে কিতাব বিতরণ করা যাবে, তবে যাদের দেওয়া হবে তারা জাকাতের উপযুক্ত এবং বুঝদার হতে হবে। জাকাতের উপযুক্ত নয় কিংবা একদম অবুঝ বাচ্চাদের দিলে জাকাত আদায় হবে না। কিতাব দেওয়াটা তো ইলম শিক্ষা করার জন্য জাকাতের মাসরাফ হিসেবে, আবার সে যদি আত্মীয় হয়, এরকম গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বইপত্র কিনে দেওয়ার থেকে ভালো মসরাফ তো হতেই পারে না। একদম শিশু প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে দেবে না জাকাতের পয়সা দিয়ে। সমস্ত একটু বয়স হয়েছে, বুঝদার এইরকম ব্যক্তিকে সে তার লেখাপড়ার জন্য, সে কোরআন হাদিসই হোক আর এমনি জেনারেল কোনো বইপত্রই হোক, তো বলছে জাযাজ দাফউল কিমাতি ফি যাকাত ওয়া উশুর ওয়া ফি সাবিলিল্লাহ হুয়া মুনকাতিউল গাযাত ওয়া কিলা আল হাজ্জ ওয়া কিলা তালাবাতুল ইলমি ওয়া ইয়াসরিফুল মুদাক্কি ইলা কুল্লিহিম আও ইলা বা'দিহিম তামলিকান লা ইবাহা। তো সেই জন্য শিক্ষা খাতে খরচা করা তো বহু বহু ভালো জিনিস। ওয়াসরফু ইলা মুরাহিক ওয়া ইয়াকিল, যাকে দেবে সে যেন দামাল ছেলে হয়, বুঝদার ছেলে হয়, সেই দিকে খেয়াল রাখবে, এবং সে যেন ধনী ঘরের ছেলে না হয়।
ইল্লা ইযা দাফা'u লাহু তা'আম কাল কাসওয়াতি ইযা কানা ইয়াকিলুল কবজ ওয়া ইল্লা ফালা। যাকাতের অর্থ দিয়ে কাপড় চোপড় বিতরণ করা, হ্যাঁ, এটার বিষয়েও জিজ্ঞাসা হয় যে ইল্লা ইযা দাফা'u লাহু তা'আম কাল কাসওয়াতি ইযা কানা ইয়াকিলুল কবজ ওয়া ইল্লা ফালা কামা লাউ কাসাহু বিশারতিন আন ইয়াকিলুল কবজ। তো যাকাতের উপযুক্ত ব্যক্তিদের মাঝখানে যাকাতের অর্থ দিয়ে পোশাক বিতরণ করতে কোনো অসুবিধা নেই। আর যাকাতের অর্থে মানে যে বিল্ডিং তৈরি করা হয়েছে, ঘর তৈরি করা হয়েছে, এই বিষয়ে কেউ যাকাতের অর্থ দিয়ে ফ্ল্যাট বাড়ি বানিয়ে কোনো অভাবী ব্যক্তিকে সম্পূর্ণ মালিক বানিয়ে দেয় যদি, এতেও তার যাকাত আদায় হয়ে যাবে। কারণ মানে শুকনা হিসেবে তার কিছু ছিল না, সে তাকে শুকনার মালিক বানিয়ে দেওয়ার জন্য শুকনা হিসেবে তার একটা ফ্ল্যাট বেশি দাম হলেই বা তার জন্য কিছু যায় আসে না, তাকে দিয়ে দিলেও যাকাত আদায় হয়ে যাবে। এরকম ভাবে মুসাফির প্রয়োজনের অতিরিক্ত অর্থ গ্রহণ করবে না। সে বাড়িতে বিত্তশীল, সফরে গিয়ে তার পয়সা কড়ি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, কোনো অসুস্থতা বশত প্রচুর পয়সা শেষ হয়ে গেছে। তো এইরকম মুসাফির যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো অর্থ যাকাতের কাউরির কাছ থেকে চাইবে না। প্রয়োজন পরিমাণ সে যদি মুসাফির হয়, তাহলে সম্পদশালী কোনো ব্যক্তি সফরে কোনো কারণে একদম নিঃস্ব হয়ে গেছে, এমন ব্যক্তির উচিত সম্ভব হলে কারো কাছ থেকে ঋণ নিয়ে বাড়ি পৌঁছা। তা না হলে যদি যাকাত নিতেই হয় তাহলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবে, এর চেয়ে বেশি নেওয়া তার জন্য জায়েজ হবে না। বাড়ি পৌঁছার পর যদি এ টাকা থেকে কিছু বেঁচে যায় তা সদকা জরুরি নয়, নিজে ব্যবহারও সে করে নিতে পারবে। আর যাকাতের উপযুক্ত কোনো ব্যক্তি যাকাত গ্রহণ করার পর তা যাকাতের উপযুক্ত নয় এমন কাউকে দিয়ে দিল, কিংবা জনকল্যাণমূলক কোনো কাজে যদি ব্যয় করে ফেললো, তাতেও কোনো অসুবিধা নেই, তাও করতে পারে। অভিজ্ঞতাতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া লাহা সাদাকাতুন ওয়া লানা হাদিয়া। তো এইভাবেও দেওয়া যেতে পারে। আর যাকাতের অর্থ দিয়ে ত্রাণ দেওয়া, কোথাও ভূমিকম্প হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বন্যা, ঘূর্ণিঝড়, এই জাতীয় বিপর্যয় কোনো কারণে কোনো গরিব এলাকায় লোকেদের যাকাতের অর্থ দিয়ে ত্রাণ দেওয়া যাবে। তবে যাই হোক, দেওয়া হবে তা তাদের মালিক বানিয়ে দিতে হবে, এবং যারা যাকাত গ্রহণের উপযুক্ত নয় তাদেরকে এই টাকা থেকে ত্রাণ দেওয়া যাবে না। তাদেরকে আলাদা ফান্ড থেকে এমনি সাধারণ দানের পয়সা থেকে দিতে হবে। মাসরাফুজ যাকাত হুয়া ফকির হুয়া মান লাহু আদনা শাই'আন দুনান নিসাব। আর এর সঙ্গে সঙ্গে মানে ধর্মীয় বিষয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় যদি বিপর্যস্তদের যাকাত দেওয়া হয়, তো ঘর বাড়ি হারা অসহায় ব্যক্তিদের যাকাতের অর্থ দেয়া যাবে। তখন তারাই যাকাতের সবচেয়ে বেশি মানে সমাজের মধ্যে বেশি হকদার হয়ে দাঁড়ায়। কিতাবুল ফাতাওয়ার মধ্যে জিলদে সালিসে 304 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। আর এরকম ভাবে যারা বন্দী, তাদের মুক্ত করার জন্য যাকাতের অর্থ ব্যয় করা, এটাও চলে। এই টাকা তার পক্ষ থেকে কেউ গ্রহণ করে তার অনুমতি ক্রমে ব্যয় করতে পারবে। কেস কাবারি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চলছে, সে আটকা হয়ে রয়েছে, তার বাপ মায়ের ক্ষমতা নেই কেস করে তাকে জেল থেকে রেহাই করা, তো সেই প্রেক্ষিতে দেওয়া চলবে। সেই উকিলকে বা তৃতীয় কোনো ব্যক্তিকে মাধ্যম করে দিয়ে এইভাবে দেওয়া চলবে, অসুবিধা নেই। তার হাতে তো আর যাকাতটা দিতে পারবে না, সে তো বন্দী হয়ে রয়েছে, সে জেলখানার মধ্যে রয়েছে। এরকম ভাবে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া অভাবী এবং তার সঙ্গে সঙ্গে তার মার্কেটে দেনাও রয়েছে, তাদের তুলনায় তাকে যাকাত দেওয়া উত্তম, কারণ তার বেশি প্রয়োজন। তো সেদিকেও খেয়াল রাখা, কাদেরকে যাকাত দেওয়া যায় না এই বিষয়েও খেয়াল রাখতে হবে। তো সেই বিষয়ে জানকারির জন্য পরবর্তী এপিসোডের জন্য আমরা খোঁজ খবর নিই, পরবর্তী এপিসোডগুলো কালেকশন করে দেখি যাকাতের কি আহকামাত আরো রয়েছে। আর এই যেগুলো বলা হলো, এইগুলো নিজেদের পরিজন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যত মুসলমান নরনারী নিজের কাছে যত কন্ট্যাক্ট নম্বর আছে সবার এর কাছে এই সমস্ত এপিসোডগুলো শেয়ার করি, কারণ রমজানের মধ্যে 70 গুণ বেশি সওয়াব আমার আপনার জন্য অবধারিত হবেই হবে ইনশাআল্লাহ। কারণ সারা দিনের মধ্যে সব থেকে ভালো আমল হচ্ছে মাসলা মাসাইল শিক্ষা করা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।